মহিলা সুরক্ষিত নয়। শিক্ষার এত বড় এখানে চ্যালেঞ্জ, আমাদের যত যুবা ওরা নিজের প্রদেশটা ছেড়ে যাচ্ছে বাইরে, এই সব কথা নিয়ে আলোচনা কেন করছে না তৃণমূল কংগ্রেস? নমস্কার স্মৃতি ইরানি ম্যাডাম। শুধুমাত্র পশ্চিমবঙ্গতেই ধর্ষণ হচ্ছে না, একটা দুটো তিনটে কি মানে শুনে নেন, ব্যাস হাল্লা মচে যায়। আর তোমাদের এই রাজ্যগুলোতে প্রত্যেক দিন এত করে হচ্ছে, সেগুলো চোখে পড়ছে না? এত এত মেয়েগুলো কাঁদছে, সেগুলো চোখে পড়ছে না? কি পশ্চিমবঙ্গের যুবাগুলো বাইরে গিয়ে কাজ করছে? হ্যাঁ, তো তোমাদের বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ওইসব জায়গা থেকে আমাদের এখানে এসে কাজ করছে। আর এখানে এত গুজরাটি, এত বিহারি হয়ে গিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের উপর না ওরাই বাজে নজর দিচ্ছে, ওরাই কুনজর দিচ্ছে। আর দোষ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার খারাপ, পশ্চিমবঙ্গের এ অবস্থা খারাপ, পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত নয়। আরে আমাদের পশ্চিমবঙ্গের সবাই সুরক্ষিত ছিল যতদিন না তোমাদের ওই সব গুজরাটি, বিহারি, ওই সব মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে মানুষগুলো আমাদের এই রাজ্যে এসে কাজ করা শুরু করেছে। যখন থেকে না, তখন থেকেই আমরা নারীরা অসুরক্ষিত ফিল করছি, বুঝতে পেরেছেন? তখন থেকে তো আপনারা না ওদেরকে কান ধরে টেনে হিজড়ে নিয়ে চলে যান এখান থেকে, তারপর দেখছি আমরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নাকি অসুরক্ষিত। হ্যাঁ, আমাদের মমতাজি যথেষ্ট কাজ করছেন। আপনারা না আপনাদের চরকাটায় তেল দিন, কিছু করুন যাতে আমরা এমন গলা উঁচু করে যে প্রশ্নগুলো তুলতে না পারি। আমাদের মুখ বন্ধ করার মতন কাজ করুন। বল প্রয়োগ করে মুখ বন্ধ করা খুব সহজ, কিন্তু ওটা কিছুদিনের জন্য। যখন পুরো জনগণ খেপে উঠবে না, প্রত্যেকটা দেশের যেমন প্রধানমন্ত্রীরা নিজের পদটা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, আপনাদের সাথে সেটা যেন না হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো কাজটা করে দেখান।